নমস্কার সমযোগকার, নমস্কার সংস্কার, এ দুইটা সন্ধি বিচ্ছেদ যারা পড়ে নাই জীবনে তাহারা কোনোদিন বাংলা দ্বিতীয় পত্র পড়ে নাই। এখন আমার প্রথম দুইটা বাক্য শুনিয়া কেউ যদি আসিয়া বলে জাহিত্য নব্য স্বাধীন রাষ্ট্র কলকাতার রাষ্ট্রপতি হওয়ার জন্য মালো হয়ে গেছে, তাহলে কি বিশ্বাস করবেন? গুজবে কান দেবেন না, গুজবে কান দেবেন না। ইলিশ ভারতে যাচ্ছে না, ইলিশ ভারতে যাচ্ছে না, ইলিশ যাচ্ছে হচ্ছে ইন্ডিয়াতে, ইলিশ যাচ্ছে ইন্ডিয়াতে। আরো বিশদভাবে যদি বর্ণনা করি তাহলে ইলিশ যাচ্ছে হচ্ছে 7টা রাষ্ট্র নব্য স্বাধীন 7 সিস্টার্স নামক একটা রাষ্ট্রে যাচ্ছে। এখন আমি যাহাকে নিয়ে কথা বলবো, প্রথমে আমি পড়িতে চাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ সে আর এখন বেঁচে নাই। যাকে নিয়ে কথা বলবো সে 2019 সালে একটা স্ট্যাটাসে বলেছিল 500 টন ইলিশ ভারতে যাচ্ছে। সে যদি আজ বেঁচে থাকতো তালি পরে আজকে 3000 টন ইলিশ নিয়ে কি বলতো চিন্তা করেন একবার। সে কয়েকদিন আগে বললো বাংলাদেশে ভারতের 26 লাখ লোক চাকরি করে। আদৌ তার সত্যতা বিচারে খুঁজে পায়নি। এখন সে বলতেছে, কয়েকদিন আগে বলতেছিল 500 টন ইলিশ। আগো সোনা, সে যদি এখন বেঁচে থাকতো তাহলে পরে 3000 টন ইলিশ কি বাংলাদেশ থেকে ভারতে যাইতে পারতো? কোনোদিনই পারতো না। সে আজ বেঁচে নেই বলে প্রতিবাদ করার মতো কোনো লোক নেই। আমাকে আবার কেউ প্রতিবাদী ভাববেন না। এরে হতচ্ছাড়া, আমার পোস্টে এসে আবার বলিস নে ইলিশ হয়ে ফিরে আসবে, ভাবিনি। হতচ্ছাড়া, তোর থেকে অনেক বেশি ইলিশ এবছর আমি খেয়ে ফেলেছি। আমার কোনো সমস্যা নেই দাম বাড়লে, কারণ আমি হচ্ছে বিরাট বড় লোক। 1 কোটি টাকা কেজি যদি ইলিশ হয় আমার কোনো সমস্যা নাই, কারণ আমি তো ইলিশ খামই না। ঠিক আছে, টাটা, বাই বাই, সালাম।